আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে ভাজা ছাড়া মুগ ডালের খিচুড়ি রান্না করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। খিচুড়ি রান্না করার জন্য এখানে ভাজা ছাড়া আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি। এখন এই ডালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। ডাল ভালো মতো ধোয়া হয়ে গেলে এখন এই ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালগুলিকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই দিকে আমি 1.5 কাপ কালিজিরা পোলার চাল নিয়েছি। এখানে আপনারা যে কোনো সুগন্ধি পোলার চাল দিয়েই এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এখন চালগুলিকেও কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। চাল ভালো মতো ধোয়া হয়ে গেলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পরে চাল ও ডাল একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। এখন এই তেলের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2টি সবুজ এলাচ ও 2টি দারচিনি স্টিক। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা এবং 1 চা চামচ সরিষা। এখানে যে কোনো কালারের সরিষাটাই ব্যবহার করতে পারেন। এখন এই সব মশলাগুলিকে কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলাগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এখন এখানে আগের থেকে পানি ঝরানো ডালগুলি দিয়ে দিব। আর ডালগুলি 30 মিনিট ভিজিয়ে রাখার ফলে ডালগুলি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ডালগুলিকে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডালগুলি 4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন ডালের মধ্যে পানি ঝরানো চালগুলি দিয়ে ডালের সাথে চাল ভালো মতো মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো চাল ডাল ভেজে নিতে হবে। চাল ডাল খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব 3.5 কাপ। আচ্ছা, 1.5 কাপ আমি চাল নিয়েছি, তার ডাবল 3 কাপ পানি। আর হাফ কাপ ডাল নিয়েছি, তার জন্য 1 কাপ পানির পরিবর্তে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম সেফ সাইডে থাকার জন্য। চাল ডাল ভালো মতো মিশিয়ে নিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে পানিটা কমে এলে এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন, প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিয়ে চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিচ্ছি। এতে হয় কি, চাল ডালটা সব সাইডে খুব ভালো মতো সিদ্ধ হয়। এখন এখানে আবারও স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সব শেষে 2 টেবিল চামচ ঘি দিয়ে খিচুড়ির সাথে ঘিটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে। আবারও চুলার হিট লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট এবং খুবই পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি চাল ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, বাট গলে যায়নি। এখন আমি এই খিচুড়ি গরম গরম পরিবেশনে চলে যাব। পরিবেশনটা যদি সুন্দর করে করেন খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যায় আর খেয়েও অনেক তৃপ্তি হয়। আর এই খিচুড়িটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর আজকে আমি এই খিচুড়ি বারবিকিউ চিকেনের সাথে পরিবেশন করব। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।